রাসূলুল্লাহর কারণে পালতেছে। ওনার সাথে অঙ্গীকার ছিল আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না 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 না, আমি পালবো আপনার উম্মতকে, শুধু পালবো না, রাত্রে ডাইকা ডাইকাও গুনাহ মাফ করব। এখনই ডাকতেছেন, এখনই রাতের 1/3 অতিবাহিত হয়ে গেছে। আজকে 4:14 ফজর শুরু হবে, এখন বাজতেছে 10:20, 1/3 অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ প্রথম আকাশে ডাকতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির লা, কে আসিস মাপ চাবি আমি মাফ করে দিব। শুধু বন্ধুর কারণে পালতেছেন। হায় হায়, এই জন্যই তো কোরআন বলছে আপনি এদের মাঝে থাকবেন, আমি সমূলে ধ্বংস করব তো করব কি কইরা। বন্ধু এখনো মদিনা মুনাব্বরায় আছে, রওজায়ে আতহারে আছে না নাই? বা হায়াত আছে, ঠিক না? হায়াতুন নবী না মামাতুন নবী? রওজায়ে আতহারে এখনো বা হায়াত। এই জন্য বেঁচে গেছি, নাইলে আমরা বাঁচার কথা না। আসেন তওবা করি, আল্লাহর দিকে ফিরি, না হলে শুরু হয়ে গেছে। আমাদেরকে মানুষ মানতে চায় না, হ্যাঁ, যা মনে চায় তাই ফেসবুকে লিখতে থাকে। কিন্তু আমরা অনেক আগে বলছি, এখন প্রমাণ হইতেছে। গত 2 দিন আগে ম্যাক এখন বোমের মতো ফাটা শুরু করছে। কি সত্য তো? 2 দিন আগেই তো পাকিস্তানে ফাটছে, 450 মারা গেছে, 450। কত? 1 মাস বৃষ্টি হইলে যা না হইতো, 1 ঘন্টার বৃষ্টিতে তা হয়ে গেছে। ম্যাঘ ফাটছে, বোমের মতো ফাটছে, আর পানি ঝরঝরায় পড়ছে, আর সব বাসায় নিয়ে গেছে। পাকিস্তানের আগে হয়েছিল ইন্ডিয়াতে, এখন বাকি আছি আমরা। কোন দিন আমাদেরটা ফাটবে? আমরা তো বহুত আগেই বলছিলাম যে প্রতিদিন পাহাড় আল্লাহকে বলে অনুমতি দেন না, উফাজ্জির আলাইহিম তাফজিরা, আমি মানুষের উপরে এমন ফাটা ফাটবো যে সব মাটির সাথে মিশায়া দিব। ফেরেশতা বলে অনুমতি দেন না, সব ধ্বংস করে মাটিতে মিশায়া দিব। জমিন বলে অনুমতি দেন না, পেটের ভিতরে নিয়ে আনিব। সমুদ্র বলে অনুমতি দেন না, সবাইকে তলদেশে নিয়ে আনিব। মেঘো আল্লাহকে বলে অনুমতি দেন না, আমি ফাইটা দেখায় দিব। যেমন 2 দিন আগেই পাকিস্তানে ফাটছে, পখতুনখায় পাকিস্তানে মেঘ ফাইটা পড়ছে, ধামাকা হয়েছে, বোমের মতো ফাটছে, আর এমন পানি আসছে মেঘের থেকে, 1 ঘন্টায় সব বাসায় নিয়া 450কে কবরে নিয়ে গেছে। আমাদেরই কোনো হতে পারে। বিদায় আসেন, তওবা করি। তওবা করবেন? বুঝাইতে পারলাম? বুঝে আসলে আপনার মনের থেকে তওবা আসবে। করবেন তওবা? কে কে করবেন দেখি? পাক্কা? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান যদি মনের থেকে করে থাকেন তো আপনি নিষ্পাপ, এই উম্মতের জন্য গ্যারান্টি আছে। দ্বিতীয়, আজকের থেকে কমসে কম অঙ্গীকার করেন, একটা কাজই করেন, একটা কাজ। আমি তো বলি এই উম্মত যদি একটা কাজ করতো, একটা, 1-এর ভিতরে 100 ছিল। এই উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো, নামাজ। আপনি আপনার মসজিদে সিসি ক্যামেরা লাগাইছেন বটে, মনিটরিং করার জন্য, চুরি হয় কিনা এই জন্য। আপনি জানেন না আপনার মসজিদের উপরে স্যাটেলাইট লাগানো আছে, ওরা দেখে আপনার কোন ওয়াক্তে কতটুকু মুসল্লি হয়। কমসে কম 2 ওয়াক্ত দেখে, 2 ওয়াক্ত। জুমার দিন মুসল্লিদের সংখ্যা দেখে, আর ফজরে মুসল্লিদের সংখ্যা দেখে। কেননা ইহুদিদের সবচেয়ে বড় কিতাবে এখনো লেখা আছে
যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় এক হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে পুরা মুসলমান জান দিলেও বিজয়ের পালা শুরু হবে না। ইহুদিদের সবচেয়ে বড় কিতাব তালমুদে এখনো লেখা আছে, যদি প্রমাণ চান আমার কাছ থেকে নিতে পারেন, এখনো লেখা আছে। আর ওরা ওটাকে মনে প্রাণে বিশ্বাস করে। এই জন্য আপনাদের ফজর মনিটরিং করে আর জুমায় মনিটরিং করে। জুমায় তো দেখে মসজিদে সাদও ভরা গেছে, আর ফজরে দেখে 2 কাতারও হয় নাই, তো ওরা খুশিতে নাচতে থাকে যে এখনো বিজয়ের সময় আসে নাই। আমরা যা খুশি তা করতে পারি, এখনো মুসলমানের পক্ষে সাহায্য আসবে না। আমরা যা খুশি তা করতে পারি। 60,000 মানুষকে গাজার ভিতরে মাটির নিচে ঢুকাইয়া দিছে। গাজার জমিন বলতেছে আল্লাহকে, আল্লাহ আর নেওয়ার জায়গা আমার ভিতরে নাই। রক্তের কথা তো বাদই দিলাম। আর আমি এই জন্য বলতেছি কেননা আমি 15 বছর আগে চোখে দেখা আছি। কয় বছর? আমি 2010-এ ফিলিস্তিন সফর করছি। দাওয়াত তাবলীগের নিসবতে গেছি আমি ফিলিস্তিন চিনি, আমার চেয়ে বেশি আপনারা চিনেন না, আমার চেয়ে বেশি আপনাদের এখানে ব্যথা নেই। কেন আমি চিনি ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে, আমি চিনি মুসা আলাইহিস সালাম কোথায় শুয়ে আছে, আমি চিনি 70 জন নবীর কবর কোথায় কোথায় চিহ্নিত আছে, আমি চিনি 45,000 সাহাবায়ে কেরাম ফিলিস্তিনে ঘুমাইতেছেন। কত? 45,000 সাহাবা ফিলিস্তিনে ঘুমাইতেছেন। আমি এগুলো সব চিনি, বিধায় আমার এখানে ব্যথা বেশি। ওই পর্যন্ত হবে না যেই পর্যন্ত আমরা ফজর আর জুমা এক না করে দেব। পারবেন? পারবেন? সবচেয়ে বড় কামিয়াবি ইসলামী মাহফিল এটা আজকে হবে যদি আমরা সবাই অঙ্গীকার করি যে কালকের থেকে শুধু মসজিদে আসবো না, যেই আমাদের সমাজে নামাজ পড়বে না, মসজিদমুখী হবে না, আমরা দরকার হলে ওকে পায়ে দৌড়া হলেও মসজিদে আনবো। পারবেন? হ্যাঁ, করবো এবং পায়ে দৌড়া মসজিদ গড়বো। পারবেন? হ্যাঁ, শুধু ইনশাআল্লাহ বললে হবে না, নাইলে কিন্তু এই দুর্দশা দেখতেই হবে। আফগানিস্তান দেখছি, ইরাকে দেখছি, লিবিয়ায় দেখছি, সিরিয়ায় দেখছি, এখন দেখতেছি ফিলিস্তিনে, না জানি এরপরে কার সিরিয়ায়। এই জন্য পায়ে হাত দিয়ে বলি আজকের থেকে নামাজ ছাড়বো না, বরং পায়ে ধরা হলেও মসজিদে আনবো। পারবেন সবাই? ভালো মতে বলেন, ভালো মতে। আর আমার বিশ্বাস যদি যুবকরা নাইমা গেল, কেননা আমার কাছে একটা প্রমাণ আছে, আর আমি এটা খুব বলি, আমার এই মজমার যুবকরা যদি কালকের থেকে নাইমা গেল যে আমরা পায়ে দৌড়া হলেও মসজিদে আনবো, তাহলে আমার বিশ্বাস মসজিদ বলবে। কি কি সত্য তো? হ্যাঁ, কেননা আমরা দেখছি যতক্ষণ পর্যন্ত যুবকরা না নামছে ততক্ষণ পর্যন্ত আমরা কি 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 আমি যদিও ছিলাম না দেশে, 5 তারিখে আমি ছিলাম না, ওই দিন আমি জমিনেই ছিলাম না, কেন আমি 5 তারিখে 4 তারিখে রাত্রে 5 তারিখের রাত্র আর কি আমি ইংল্যান্ড থেকে কানাডায় যেতেছিলাম। আমি নামার পরে শুনছি বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। ওই দিন থেকে আমার বিশ্বাস হয়, আমি যুবকদেরকে পায়ে হাত দিয়ে বলি, তোমাদেরকে নিয়ে পেন্টাগনে গবেষণা হইতেছে যে বাংলাদেশের যুবক এগুলা কি,
16 বৎসর কেউ স্বপ্নেও দেখতে পারে না, স্বপ্নে দেখলেও বিপদ ছিল, স্বপ্ন পর্যন্ত ত্যাগ করা হইতো যে কে বাড়িতে ঘুমায়া কি স্বপ্ন দেখতেছে, ঠিক না? যুবকরা নামতে দেরি, আগেরটা বলেন না আপনারা, স্বাধীনতা হইতে ওই দিন থেকে আমার বিশ্বাস, আমার দেশের যুবকরা যদি মসজিদ গড়ার জন্য নামে তা আমার বিশ্বাস 2 দিনে মসজিদ ঘোরা যাবে। আমার যুবকদের ভিতরে রত্ন আছে, এই জন্য আমি যুবকদের পায়ে হাত দিয়া বলি তোমরা এই এলাকায় নামো, এই এলাকাটারে কমসে কম মডেল বানাও যে এইখানের মসজিদে 5 ওয়াক্ত জুমার মতো মুসল্লি হয়। পারবা?